হাই বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। চলে এসেছে তোমাদের জন্য নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের জানো যে জেনপাস ইউজির সেকেন্ড রাউন্ডের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। কি করে চেক করবো স্যার? সেম যেভাবে তুমি ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চেক করেছিলে এখান থেকে ক্লিক করে, ঠিক সেইভাবেই তুমি সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা কিন্তু চেক করতে পারবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তুমি রোল নাম্বার, ঠিক আছে, পাসওয়ার্ড দিবে, সিকিউরিটি পিন দেওয়ার পরে কি করবে, সাবমিট করবে। এই যে সাইন ইন করবে, সাইন ইনে ক্লিক করলে তোমার ইমেল আইডি বা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি ক্লিক করবে, সাবমিট করবে, তোমার যে ইন্টারফেস খুলবে সেখানে সিট ম্যাট্রিক্স আবার যে আগের মতন। যদি তোমরা দেখে না থাকো, তোমাদের যে প্রিভিয়াস একটা দেখো, এর আগেরই একটা ভিডিও রয়েছে কিভাবে তোমরা চেক করবে, সেই ভিডিওটা দেখে নাও, জানতে পেরে যাবে। আচ্ছা স্যার, আরেকটা যেটা কোশ্চেন থাকে সবার মধ্যে, যে স্যার আর কি কোনো কাউন্সিলিং হবে? দেখো, তোমাদের এরপরে যে কাউন্সিলিংটা হবে সেটা হচ্ছে মপ আপ কাউন্সিলিং হবে। কি কাউন্সিলিং বললাম? মপ আপ কাউন্সিলিং হবে, ঠিক আছে। দেখো, মপ আপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট করতে হবে, এবং কিন্তু কলেজ চয়েস করতে হবে। যারা জিএনএম এর জন্য আছো বা বিএসসি নার্সিং কিংবা বিভিন্ন রকমের অ্যাডাল্ট হেলথ সায়েন্সের যে কোর্সগুলো, অর্থাৎ বিএসসি যে কোর্সগুলো রয়েছে, ওটিটি বলো, পারফিউশন বলো, ফিজিওথেরাপি বলো, ঠিক আছে, বিপিটি, এই যে কোর্সগুলোর আরও যা আছে, বিএমএলটি বলো, ঠিক আছে, এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোর জন্য তোমাদের যদি কোনো সিলেক্টেড কলেজ, গভর্নমেন্ট কলেজ যদি না এসে থাকে, তোমাদের কিন্তু আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে। তো তার ডেট কবে থেকে স্যার? তার ডেট তোমরা এখানেই দেখতে পাবে। হ্যাঁ, তোমার ডেটটা হচ্ছে তোমরা এখানেই দেখতে পাবে। কোথা থেকে দেখতে পাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যাবে, এখান থেকে এই যে তোমাদের যে শিডিউল রয়েছে, সেই শিডিউলে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু সেই ডেটটা দেখতে পাবে, ঠিক আছে। তোমাদের জন্য আমি আরেকবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে কবে থেকে স্যার, দেখো, অনলাইন মপ আপ ফিজ অ্যালটমেন্ট হবে কবে থেকে? 27 থেকে 29। আর যারা এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টে পেয়েছো এবং চাইছো ভর্তি হতে, তারা কিন্তু 21 থেকে 25, অর্থাৎ আজ থেকে 25 তারিখের মধ্যে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিয়ে চলে আসবে, ঠিক আছে। যারা চাইছো অ্যাডমিশন নেবে তারা চলে যাবে, গিয়ে অ্যাডমিশন নিয়ে চলে আসবে। যারা চাইছো যে যাদের কোনো কলেজ আসেনি, তারা কি করবে, তারা মপ আপের আবার চয়েস ফিলিং করবে, ঠিক আছে। যেমনভাবে চয়েস ফিলিং তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক সেইভাবেই চয়েস ফিলিং, চয়েস লকিং সেম, ঠিক আছে। সেই চয়েস লকিং কবে থেকে স্যার? চয়েস লকিং আছে দেখো, 29 তারিখে তোমার চয়েস লকিং আছে, এবং 1 অক্টোবর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। কিসের স্যার রেজাল্ট পাবলিশ হবে? মপ আপের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, ওকে। আচ্ছা, তারপরে তোমরা আবার মপ আপের 1 অক্টোবর থেকে 4 তারিখ অবধি তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে, তোমাদের এই প্রসিডিওরটা আবার চলবে, ঠিক আছে, যারা যারা কলেজ পাবে সেকেন্ড মপ আপ কাউন্সেলিংয়ে। আচ্ছা, এটা তো গেল। এরপরে তাহলে কি কাউন্সেলিং হবে? মপ আপ। আচ্ছা, যারা কলেজ পেয়েছো, যারা হয়তো কোনো প্যারামেডিক্যাল কোর্সের কলেজ পেয়েছো, কিংবা কোনো নার্সিংয়ের ক্ষেত্রে কোনো কলেজ পেয়েছো, সে প্রাইভেট হতে পারে, তোমরা চাইছো না স্যার পরবর্তীকালে আমি গভর্নমেন্টে ট্রাই করব, তো সেটা করতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, প্রাইভেটের বা যে কোনো সিট যদি তুমি ছেড়ে দাও, তাহলে কিন্তু ওই সিট আর কিন্তু গ্র্যাব করতে পারবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। তোমাদের এই উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের এএনএম জিএনএম এর আমি অলরেডি ওই ওদের অফিসে গেছিলাম, WBJE অফিসে, আমার একটু কাজ ছিল বলে। তো অফিসে গিয়ে যেটুকু আমি জানতে পারলাম, ওদের যে পিডাব্লিউডি ভেরিফিকেশন রয়েছে, তোমরা অবশ্যই জানো ওদের পিডাব্লিউডি ভেরিফিকেশন রয়েছে, তার কিছু ডকুমেন্ট, 411 জনের যে পিডাব্লিউডি ভেরিফিকেশন হয়েছে, তার ফুল ডকুমেন্ট কিন্তু এখনো পর্যন্ত সাবমিট করা হয়নি বা করেনি, ঠিক আছে। কিছু কিছু ডকুমেন্ট এখনো পর্যন্ত বাকি আছে। যারা টিম এসেছিল, একটা টিম থাকে তো পিডাব্লিউডি, যারা ভেরিফিকেশন করে তাদের একটা টিম থাকে, সেই টিম এখনো পর্যন্ত পুরোপুরি সাবমিট করে উঠতে পারেনি। কিছু কিছু সাবমিট করেছে, কিছু কিছু প্রসেসিং চলছে, ঠিক আছে। ওটা সাবমিট হলেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, বাট নোটিশ কিন্তু জারি করে দেবে। ওরা বলছে সম্ভবত যে যদি কালকের মধ্যে নোটিশ আসে তো ভালো কথা, না হলে কিন্তু সোম মঙ্গল করে তুমি একটা নোটিশ পাবে, ঠিক আছে। মোটামুটি মোট কথা, এই যে উইকটা আসছে, এই যে সামনের যে উইক আসছে, তো এই উইকের মধ্যে তোমরা কিন্তু একটা নোটিশ পেয়ে যাবে। এতদিন ওয়েট করেছো, আর কয়েকটা দিন ওয়েট করে নাও, তোমরা কিন্তু একটা নোটিশ পাবে রেজাল্টের বেরোনোর জন্য। এরপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হবে, তার ঠিক 15 দিন পর থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে। তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। যাদের যা যা ডকুমেন্ট আপডেট করা ছিল, অর্থাৎ ডোমিসাইল, এই সময় ডোমিসাইলটা করে রাখতে পারো, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট করে রাখতে পারো। আচ্ছা, আর আচ্ছা, তোমরা যদি চাও তাহলে তোমরা এখন যদি তোমাদের 670+ যদি স্কোর হয়ে থাকে, যদি তোমাদের কনফার্মলি, তারা অলরেডি যে তোমাদের ওই
মেডিকেল সার্টিফিকেট কিন্তু করিয়ে রাখতে পারো। যাদের 70+ স্কোর আছে তারা কিন্তু করিয়ে রাখতে পারো, এটা আমি বলে দিলাম। ডোমিসাইলটা অবশ্যই সবাই প্রত্যেকে কিন্তু করে রাখো, কারণ ডোমিসাইলটা কিন্তু এখন অনেক সিস্টেম করে দিয়েছে, খতিয়ান লাগে হ্যান ত্যান অনেক সিস্টেম করে দিয়েছে, তো তারা করে রাখতে পারো। আর একটা জিনিস এটা রেডি করে রাখতে পারো, যারা ওবিসি আছো তো ওবিসি এনসিএলটা কিন্তু বের করে রাখতে পারো। এনসিএল এর অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। আমাদের এএনএম জিএনএম 2025-এর জন্য অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম 20 তারিখ থেকে আমাদের ব্যাচ স্টার্ট হবে, অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে অবশ্যই কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের যে কোর্স ফি রাখা হয়েছে 999 প্রথম 10 জনের জন্য। কোর্স ফিটা বাড়ানো হয়েছে এই কারণেই, তোমাদের আগে যে কোর্স ফি ছিল সেখানে মাত্র বায়ো এবং ফিজিক্স ছিল, বায়ো আর ফিজিক্স ছিল, এরপরে তোমাদেরকে ইনক্লুড করা হয়েছে ম্যাথ, জিকে এবং রিজনিং, ঠিক আছে, এবং ইংলিশ এবং এইসব তাগড়া টিচার তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, যা তোমাদেরকে তোমাদের মতন করে বোঝাতে পারে, ঠিক আছে। ওই জন্য কিন্তু প্রথম 10 জনের জন্য আমি কিন্তু ছাড় রেখেছি। কত স্যার? প্রথম 10 জনের জন্য রেখেছি 999। যারা 10 জন ফিল আপ হয়ে গেলে তোমাদের কিন্তু 1099 কিন্তু তোমাদেরকে পে করতে হবে, বারবার বলছি। 10 অলরেডি 10 জনের মধ্যে অলরেডি কিছু জন ভর্তি হয়ে গেছে, আর কটা মাত্র সিট খালি আছে। তোমরা যদি চাও ভর্তি হতে অবশ্যই কিন্তু এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমরা কি পাবে সেটা একটু বলে দিই। এখানে তোমরা ম্যাজিক্যাল ক্লাস পাবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার পাবে প্রত্যেকটা উইকলি ডাউট ক্লিয়ার হবে, রেকর্ডেড ক্লাস পাবে, তার সঙ্গে মক টেস্ট হবে, প্রত্যেকটা উইকেই মক টেস্ট পাবে, এবং রিভিশন প্রত্যেকটা উইকে তোমাদের কিন্তু ধরে ধরে রিভিশন করানো হবে, ঠিক আছে। প্রত্যেককে ডিউটি দেওয়া হবে, প্রত্যেককে কাজ দেওয়া হবে সেই রিভিশনের জন্য, প্রত্যেকে কিন্তু সেটা পালন করতে হবে। যদি এটা পালন করতে পারো তবে ভর্তি হও, যদি এতটা চাপ নিতে না পারো ভর্তি হওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমাদেরকে চাপ দেওয়ার জন্যই আমি কোর্সটা অলরেডি খুলেছি, এবং অলরেডি আমাদের একটা ব্যাচ রিস্টার্ট অলরেডি চলছে, ঠিক আছে, অলরেডি ব্যাচ একটা চলছে। যারা আগের ইয়ারে মানে এক্সাম দিয়েছো এই ইয়ারে, হয়তো কোনো কম নাম্বারের জন্য হয়তো চাইছো ভর্তি হতে পারেনি বা ভর্তি হবে না, হয়তো তারা হয়তো অলরেডি কিন্তু রিস্টার্ট ব্যাচে কিন্তু জয়েন হয়ে এবং তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি পড়াশোনা, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাইছো তারা এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে এখানে আরেকটা বায়োলজির জন্য অডিও প্লাস ভিডিওর আমি একটা ব্যবস্থা করে রেখেছি, যারা চাইছো এই জিনিসটা কীরকম হবে দেখার জন্য তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। কোর্স ফি মাত্র 999, মাত্র প্রথম 10 জনের জন্য, বারবার বলছি প্রথম 10 জনের জন্য, এবং খুব লিমিটেড সিট কিন্তু পড়ে রয়েছে। যারা চাইছো গ্র্যাব করো তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে। আমাদের অলরেডি কালকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এবং তোমাদের জিএনএমের জন্য জেন পাস ইউজির জন্য কিন্তু অলরেডি ক্লাস চলছে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে তো অলরেডি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।